মধ্যপ্রাচ্যে আজকে এক সপ্তাহ যাবৎ যে যুদ্ধটি চলছে এর ফলে আমাদের সারা বিশ্বের পাশাপাশি আমাদের বাংলাদেশেরও লক্ষ লক্ষ শ্রমিক ওইখানে কর্মরত রয়েছে। তাছাড়া ব্যবসা বাণিজ্য এবং আমাদের রেমিটেন্স সব কিছুতেই এটার প্রভাব পড়ছে। বিশ্বের 2-3টা দেশের ভিতর যুদ্ধ যে সীমাবদ্ধ এরকম না। আমাদের এই 2-3টা দেশের যুদ্ধের কারণে আমাদের বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব পড়বে। এছাড়া আমাদের বাংলাদেশের দুজনও মারা গেছে। তাদের জন্য আমরা তাদের বিধি আত্মার জন্য আমরা শান্তি কামনা করি এবং যাতে তাদের সদ্গতি হয় এবং তাদের জন্য আমরা এই বিশেষ প্রার্থনার আয়োজন করেছি। মধ্যপ্রাচ্যের যেই যুদ্ধটি হচ্ছে বর্তমানে সেটি যাতে অচিরেই থেমে যাক এই শান্তি কামনায় আমরা আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করেছি। মধ্যপ্রাচ্যে যে একটা যুদ্ধ চলছে সেই যুদ্ধ কখনোই ভালো কিছু বহন করে না এবং এই যুদ্ধটা সবার জন্যই ক্ষতি। আমরা যুদ্ধ দেখি না এবং যুদ্ধ আমাদের ছোঁয়াও লাগে না, কিন্তু তারপর আমাদের ভিতরে মানুষের জন্য আমাদের অনেক হৃদয় বিদারক হইতে আছে। আমরা তাই আজকে এই যুব সমাজ এবং এই তরুণ সমাজ তাদের এই যুদ্ধ বন্ধ করার জন্য তারা তাদের আবেদন এবং শান্তি কামনার জন্য তারা অনুরোধ প্রার্থনা আয়োজন করছে। অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। এবং যারা মৃত্যুবরণ এই যুদ্ধে অনেক লোকই মৃত্যুবরণ করেছে তাদের আত্মা যেন সদ্গতি হয়, আর যারা এখনো আপনার জীবিত আছে তারা যেন সুস্থ থাকে, সুন্দর থাকে এবং তাদের নিরাপদে থাকতে পারে। আমাদের বাংলাদেশের অনেক লোক বিদেশে বিভিন্ন জায়গায় তারাও ওইখানে থাকে, তাদের মঙ্গল কামনার জন্য তারা যেন নিরাপদে থাকতে পারে, তাদের যেন সুস্থ থাকতে পারে সেই কামনায় আজকে যুবক সমাজ এবং তরুণ মহামায়া তরুণ সংঘ তারা বিশেষ প্রার্থনার আয়োজন